যে আদর্শের কথা পাওয়া যায়নি রাশিয়ার নিমার্চ আদর্শ থেকে, যে আদর্শের কথা পাওয়া যায়নি লেনিনের মতাদর্শ থেকে, যে আদর্শের কথা পাওয়া যায়নি চীনের কনফুসিয়াসের কর্ম থেকে, যে আদর্শের কথা পাওয়া যায়নি গৌতম বুদ্ধের জীবনী থেকে, যে আদর্শের কথা পাওয়া যায়নি শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের শিক্ষা থেকে। সততা ছিল তার পেশা, আমানতদারি ছিল তার নেশা, সত্যবাদিতা ছিল তার চিরসঙ্গী, পূর্ণতা ছিল তার কামনা, সাধনা ছিল তার প্রিয়, সহানুভূতির প্রতি ছিল তার উদ্গ্রীব, দান ছিল তার অভ্যস্ততা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাবতীয় উপাসনা আরাধনা সমুদায় প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তার প্রতি নিবেদিত হোক, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপাবান, সমগ্র সৃষ্টিজীব যার করে গুণগান, জানার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য তারকা রাজি উদিত হয় না, অস্ত্র যায় না। ভক্তি ও ভালোবাসার সহিত করি তার ওই প্রশংসা, সকলে আমরা সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। পরের পর্যায়ে নিখিল বিশ্বের অনুপম সৃষ্টি নূর নবী পুণ্যের ছবি, নবী কুলের শিরোমণি, উভয় জগতের কান্ডারি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে বলি, তুমি চন্দ্রের চেয়েও সুন্দর, পুষ্পের চেয়ে মনোহর, ঝর্ণার চেয়েও নির্মল, লাউ সালামাজি বারবার হে রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শ্রোতা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ সংক্রান্তে নাতি দীর্ঘ আলোকপাত করার প্রয়াস রাখছি। আল্লাহ তাআলা সমর্থ সাহায্যকারী। ধরতির বুকে যখন অমানসিক অত্যাচার, অবিচার, বেবিচার, শিরক, বিদআত, কুসংস্কার, ফিতনা, ফাসাদের কুচ্ছটিকায় গোটা পৃথিবীটা ঘোর অন্ধকার অমানুষের কৃষ্ণ নেকারে আচ্ছাদিত হতো, মানব সমাজ তখন সুখ শান্তির জন্য চাতক পাখির ন্যায় নয়ন মিলে গগন চেয়ে থাকতো। কখন গগন হতে বসুন্ধরায় শান্তির পেয়ালা নিয়ে খোদার প্রেরিত দূত শুভাগমন করবেন ও আমাদেরকে অমৃত সুধা পান করিয়ে সর্বপ্রকার তৃষ্ণা নিবারণ করবেন। ঠিক সেই সময় চির কল্যাণময় সর্বসাধারণ জনগোষ্ঠীর কল্যাণ নেত্রে যুগোপযোগী নিত্য নতুন নবীগণ ধরার বুকে প্রেরিত করতেন এবং সেই সমস্ত নবীগণ খোদার নিকট হতে আমৃত অমৃত সুধা পান করিয়ে হারিয়ে যাওয়া সুখ শান্তির স্বর্ণ পেয়ালা মানব সমাজকে উপহার দিয়ে ইহলোক ত্যাগ করতেন। এরূপভাবে 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় নবীগণের সমাপনীর শুভ পাত্রা নিয়ে আবির্ভাব হলেন নবীগণের সর্দার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব আমিনা বিনতে আব্দে মানাফ এমন এক যুগে আবির্ভাব হলেন যে যুগের মানুষ ছিল সিংহের চাইতে হিংস্র, অজগরের চাইতে বিষাক্ত, শিয়ালের চাইতে দ্রুত, কুকুরের চাইতে লোভী, শুকরের চাইতে নিকৃষ্ট, যেখানে বাদল ধরা বয় না, মানুষকে মানুষ বলে মনে করা হতো না, নারী জাতির ছিল না কোনো মর্যাদা, ফুলের ন্যায় ফুটফুটে নয়নের মণি কলিজার টুকরাকে জীবিত দাফন করতে কোনো দ্বিধাবোধ করতো না। যে যুগের কথা স্মরণে পড়লে নয়ন দিয়ে গড়িয়ে পড়ে অস্ত্রচার ঝর্ণা ধরা পাষাণ হৃদয় টুকরে টুকরে কেঁদে ওঠে আকারে পালাবান বয়, সে কি অমানসিক অত্যাচার, মোট কথা সর্বপ্রকার পাপ কালিমার কৃষ্ণ নেকারে আচ্ছাদিত হয়েছিল গোটা পৃথিবী। ঠিক সেই সময় অশান্তির বার্তা দূর করতে নিপীড়িত, নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদতলিত দুর্বল মানুষের অভিভাবক হয়ে ক্রান্ত পথিকের পথের দিশারি হয়ে কুসংস্কার অবদিন দূর করতে আবির্ভূত হন রহমাতুল লিল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 63 বছর জীবন আদর্শে
যে অনুপম অপূর্ব মনোরম আদর্শের থিওরি মানব সমাজকে উপহার দিলেন, তা হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, শিখ, পারসি, শিশু, যুবক, রাখাল, কৃষক, শত্রু, মিত্র, ধনী, গরিব, জ্ঞানী, মূর্খ, ফকির, দরবেশ, যোদ্ধা, সেনাপতি, ছাত্র, শিক্ষক, শ্রমিক, মালিক, মোট কথা সর্বকালের সর্বযুগের সব শ্রেণীর জন্য প্রযোজ্য। যে আদর্শের কথা পাওয়া যায়নি রাশিয়ার নিমার্চ আদর্শ থেকে, যে আদর্শের কথা পাওয়া যায়নি লেনিনের মতাদর্শ থেকে, যে আদর্শের কথা পাওয়া যায়নি চীনের কনফুসিয়াসের কর্ম থেকে, যে আদর্শের কথা পাওয়া যায়নি গৌতম বুদ্ধের জীবনী থেকে, যে আদর্শের কথা পাওয়া যায়নি শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের শিক্ষা থেকে, সবার মতাদর্শ পন্থা নিক্ষিপ্ত হয়েছিল ইতিহাসের আস্থা করে। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতাদর্শ স্থান পেয়েছিল শাহী দরবারে, রাজ সিংহাসনে। মানব সমাজ মুক্ত পুতির ন্যায় গেঁথে রাখে হৃদয়ের গভীর স্থলে, সাজের আকাশের সুখ তারার ন্যায় জল জল করে দিশা দেয় মানব সম্প্রদায়কে। তাই আসুন সেই অপূর্ব আদর্শের দৃষ্টান্তের দিকে দৃষ্টি ঝলক মারি। সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুপম আদর্শ সংক্রান্তে স্বয়ং স্রষ্টা রব্বুল আলামিন তানার পানি আল কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, পারা নাম্বার 29, সূরার নাম সূরা কলম, আয়াত নাম্বার 4। রব আমার বিশ্ববাসীকে ঘোষণা করে জানিয়ে দিলেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনার আদর্শ সর্বশ্রেষ্ঠ। যার নিদর্শন পরিস্ফুটিত হয় শৈশবকালে দুধুমাতার দুধপানকালে। কারণ কবু ডান স্তন ব্যতীত রক্তে রাঙা কমল অস্ত্রে এর স্পর্শ করেনি, আপন সোনার জবানে অবৈধ কর্মে পদক্ষেপ নেয়নি কঠিন কালেও। কারণ সততা ছিল তার পেশা, আমানতদারি ছিল তার নেশা, সত্যবাদিতা ছিল তার চিরসঙ্গী, পূর্ণতা ছিল তার কামনা, সাধনা ছিল তার প্রিয়, সহানুভূতির প্রতি ছিল তার উদ্গ্রীব, দান ছিল তার অভ্যস্ততা, গরিবের ছিলেন দাতা, ধনীর ছিলেন মাতা, এতিমের ছিলেন পিতা, দুঃখীর ছিলেন সহায়ক, সুখীর ছিলেন আশা, অসহায়ের ছিলেন ভরসা, সত্যর ছিলেন নমুনা, পাপীর ছিলেন দিশারি, মিথ্যার ছিলেন শত্রু, অসৎ এর ছিল বিতৃষ্ণা, কথাবার্তা ছিল তার নম্র ও ভদ্রতায় ভরা মুক্তমালা, ভাষা ছিল তার মিষ্টি, ওঠা বসা খাওয়া দাওয়া চলাফেরা ছিল তার আদর্শিক, লেনদেন ছিল তার ঝর্ণার চেয়ে পরিষ্কার, বিচার আচার ছিল তার ন্যায় ও ইনসাফপূর্ণ, সমাজনীতি ছিল তার ভারসাম্যপূর্ণ, রাষ্ট্রনীতি ছিল তার কল্যাণপূর্ণ, জীবন ছিল তার ঝর্ণার চেয়ে পরিষ্কার, স্বচ্ছ, সূর্যের চেয়ে উজ্জ্বল, পুষ্পের চেয়ে মনোহর, মোট কথা সর্বগুণে গুণান্বিত। তবেই তো শত্রুরা এক বাক্যই স্বীকার করেছিল মুহাম্মদ জনপ্রিয় নেতা। প্রিয় বন্ধু, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিবাকরণ্যই পরিস্ফুটিত হয় যে তিনি ছিলেন সর্বপ্রকার আদর্শ, সভ্যতা, উৎকর্ষে চরম শীর্ষে। সুতরাং আসুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই অনুপম আদর্শের দৃষ্টান্তের দিকে দৃষ্টি ঝলক মারি, যে আদর্শ মানব সমাজের মন হরণ করে, বাধ্য করে তার অনুসরণ অনুকরণ করতে। প্রিয় নবী শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাম্যর প্রতীক এবং সাম্যবাদিতার দিক দিয়ে এক অদ্বিতীয় কারণ। সাম্প্রদায়িকতাকে তিনি এমনভাবে দমন করেছিলেন যা ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লিপিবদ্ধ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খিদমত করেছিলাম, কোন দিনের জন্য সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল ও অসন্তুষ্ট বাক্য প্রয়োগ করেননি এবং সংসারের সর্বকাজ এমনকি আপন পদুক আপন হস্ত মুবারক দিয়ে সেলাই করতেন। এভাবে পৃথিবীতে হতে অশান্তির বার্তা বন্ধ করে শান্তির ঝর্ণা প্রবাহিত করেছিল।
পাথরের ন্যায় পাষাণ হৃদয়ে প্রেম প্রীতি ভালোবাসায় ভরিয়ে দিয়েছিল। ঐক্যের পরিবর্তে জ্ঞান, অসভ্যতার পরিবর্তে সভ্যতা, নিকৃষ্টের পরিবর্তে উৎকৃষ্ট, অন্ধকারের পরিবর্তে দিবালোক। এক কথায় সে যুগের মানব সম্প্রদায়কে পৌঁছে দিলেন আপন আদর্শ দ্বারা উন্নতি অগ্রগতির চরম উৎকর্ষে, যার দৃষ্টান্ত বিরল পৃথিবী খুঁজে মেলে না, আর পৃথিবীর শেষ লগ্ন পর্যন্ত মিলবে না। তাহলে কেন তার শিক্ষা প্রতিষ্ঠিত হবে না? কেন তাদের দীক্ষিত হবে না? কেন তার জীবন অনুসরণীয় হবে না? কেন তার পথ উন্নতির উচ্চ শিখরে পৌঁছাবে না? কেন তার জীবন অনুকরণীয় হবে না? কেন তার মতো আদর্শিক হবে না? কেন তার সুন্নত দৃষ্টান্ত হবে না? সুতরাং তার অনুসরণে আছে উন্নতি, অন্যথায় অবনতি, অবনতি, অবনতি। খোদার কসম খেয়ে বলি, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম, আজও যদি আমরা তার অনুপম আদর্শে আদর্শিত হতে পারি, তাহলে নিশ্চয় উন্নতি ও সফলতা আমাদের এহকাল পরকাল কদম চুমবেই। তাই তো নবীর আশিকগণ গোলার কণ্ঠ উঁচু করে বলে, নবীর চরিত্র চিত্র করে যে আপন চিত্র মাঝে, সম্মানের আসনে সমাসীন তারাই বিশ্ব সমাজে। আনা আখতিমুল কালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।